नमस्कार बंधुरा प्रियास किचेनेर आरो एकटी नतून पर्वे आपनादेर सकलके स्वागत जानाई। आज आमी आपनादेर साथे कातला माछेर बेश पुरोनो एकटा रेसिपि शेयर करब, जेटा हलो क्षीरोद कातला। आमी किभाबे बाड़ीते एई कातला माछेर रेसिपिटा बानालाम ताहले चलुन झटपट देखे नेওয়া যাক। क्षीरोद कातला बानानोर जोन्नो आमी प्रथमे कातला माछटा एकटु लाइट करे भेजे नेब, जार जोन्नो कड़ाई भालोभाबे गरम करे निये दिये दिलाम 2 टेबिल चामच रिफाइंड तेल। आपनारा এই রেসিপিটা কাতলা মাছ ছাড়াও রুই মাছ দিয়েও কিন্তু করতে পারেন। দেখুন তেল ভালোমতো গরম হয়ে গেছে। এরপর তেলের মধ্যে দিয়ে দিলাম সামান্য একটু লবণ আর কিছুটা পরিমাণে গোলমরিচ গুঁড়ো। আপনারা চাইলে মাছ ভালোভাবে ধুয়ে নিয়ে মাছের গায়ে লবণ আর গোলমরিচ গুঁড়োটা ভালোভাবে মাখিয়ে দিতে পারেন, কিন্তু আমি সেটা মাখাইনি, আমি ডাইরেক্ট তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 5টা মাঝারি সাইজের কাতলা মাছ। মাছটা উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে একদম লাইট করে ভেজে নেব, যাতে মাছটার মধ্যে কোনো রকম কোনো কড়া ভাব না আসে, মাছটা যেন সাদাই থাকে। মাছ ভাজা হয়ে গেলে কড়াই থেকে তুলে রাখবো। এবার আমি গ্রেভিটা বানিয়ে নেব, যার জন্য ওই কড়াইতে আমি দিয়ে দিলাম একটা তেজপাতা আর কয়েকটা গোটা গরম মশলা, যার মধ্যে আছে এলাচ, দারচিনি আর লবঙ্গ, আর 1-4 চামচ মতো গোটা জিরেও দিয়ে দিলাম। ফোড়নটা হালকা একটু নাড়াচাড়া করে নিচ্ছি, তারপর দিয়ে দিচ্ছি 2টো মাঝারি সাইজের কুচনো পেঁয়াজ। এখন পেঁয়াজটা নাড়াচাড়া করতে করতে একটু গোল্ডেন করে ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি 1 চামচ মতো আদা গ্রেট করে নেওয়া। আমি এখানে কোনো রকম রসুন ব্যবহার করছি না, রসুনের ফ্লেভারটা এই রান্নায় খুব একটা ভালো লাগে না, সেই জন্য আমি শুধুমাত্র আদাই দিচ্ছি। আদাটা 1 থেকে 2 মিনিট সময়ের জন্য ভালো মতো ভেজে নিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি অর্ধেকটা টমেটো। আপনারা চাইলে টমেটোটা একদম গ্রেট করেও দিতে পারেন বা পেস্ট করেও দিতে পারেন, কিন্তু এরপর তো আমি দুধ ব্যবহার করব, তো জিনিসটা দেখতে পুরো সাদা হবে, সাদার মধ্যে হালকা লাল জিনিসটা বেশ ভালো লাগবে দেখতে, সেই জন্য আমি টমেটোটা এরকমভাবে কেটে দিয়েছি। আপনারা চাইলে কিন্তু পেস্ট বা গ্রেট করেও দিতে পারেন। টমেটো দিলে নুন তো দিতেই হবে, তাই জন্য দিয়ে দিলাম স্বাদ অনুযায়ী লবণ, 1 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ গোলমরিচ গুঁড়ো। নাড়াচাড়া করে ভালো মতো মিশিয়ে নিচ্ছি। এরপরে একটুখানি জলও দিয়ে দেবো, যাতে মশলাটা না পুড়ে যায়। তারপর কিন্তু ঢাকা দিয়ে মশলাটা মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য আমি ভালো মতো কষিয়ে নেব, যাতে টমেটো খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। মশলা তো ভালো মতোই কষানো হয়ে গেল। এবারে আমি দিয়ে দিচ্ছি মেজারিং কাপের 1 কাপ পরিমাণে দুধ। মোটামুটি এটা পরিমাণটা থাকে 200 ml মতো, ঠিক আছে। আর তার সাথে আমি 1 চামচ ময়দাও মিশিয়ে দিয়েছি। এখন প্রথমে লো ফ্লেমে এটা নাড়াচাড়া করে নিচ্ছি, এরপর মিডিয়াম টু হাইতে রেখে একটু ফুটিয়ে নেব। তারপরে আমি একে একে ভাজা মাছগুলো দিয়ে দেবো। এরপরে ঢাকা দিয়ে রান্না করে নেব 20 থেকে 25 মিনিটের জন্য একদম লো ফ্লেমে। তবে অবশ্যই মাঝে মাঝে ঢাকা সরিয়ে নেড়ে দিতে হবে, নইলে কিন্তু যেহেতু ময়দা দেওয়া আছে কড়াইতে লেগে যেতে পারে। 2টো চেরা কাঁচা লঙ্কা, সামান্য একটু চিনি দিলেই কিন্তু ক্ষীরোদ কাতলা সার্ভ করার জন্য একদম রেডি হয়ে যাবে। আপনারাও এভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারেন। কেমন লেগেছে আপনাদের অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওটা লাইক আর বন্ধুদের সাথেও একটু শেয়ার করে দেবেন। আর চ্যানেলটা এখনও সাবস্ক্রাইব করে না থাকলে সাবস্ক্রাইব করারও অনুরোধ রইল। আবারও দেখা হবে অন্য একটা ভিডিও নিয়ে। ধন্যবাদ, ভালো থাকবেন।